নমস্কার, অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। এই জাতকের বর্তমান বয়স 33। জাতক কয়েক কোটি টাকার মালিক এবং এই জাতক জীবনে অনেকবার লটারিতে বড় প্রাইজ পেয়েছে। বড় প্রাইজ বলতে কোটি টাকা কখনো জেতেনি, কিন্তু 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ এই রকম প্রাইজ জাতক কিন্তু বারবার পেয়েছে। তাহলে এই খাতটিতে সেই সংকেত কোথায় লুকিয়ে রয়েছে এই বিষয়টিকে দেখব। দ্বিতীয়ত, এই জাতক যে কোটি কোটি টাকার মালিক তার নিদর্শন এই খাতে কোথায় রয়েছে, অর্থাৎ ধনী মানুষের হাতের রেখা বা হাতের বৈশিষ্ট্য কী ধরনের হয় এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। একই সাথে বর্তমান অর্থাৎ এই যে 33 এজ চলছে, জাতকেরও প্রশ্ন রয়েছে আগামী 1-2 বছরের মধ্যে কি বড় কোনো লটারি থেকে বড় প্রাইজ জেতার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টিও ক্লিয়ার করার চেষ্টা করব। চলে আসছি মূল আলোচনায়। যারা ভিডিওটি দেখতে শুরু করছেন নিজের খাতের সাথে মেলাতে থাকবেন। দেখুন, সবচেয়ে প্রথমে আমরা হাতের রেখা বলি বা হাতের রেখা বিচার করি, কিন্তু রেখাকে দেখার আগে হাতের আকৃতি, হাতের কালার, হাতের বর্ণ, হাতের আকার এই বিষয়গুলিকে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। তাহলে এই হাতটিতেই যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে এই হাতটি যথেষ্ট ভারী প্রকৃতির হাত, এটি কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবং হাতের এই যে করতল, এই করতলটির মধ্যে যথেষ্ট ওয়েট রয়েছে, এই বিষয়টি কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। অর্থাৎ এই জাতকের যে হেলথ ভালো, এটি তো এই হাতটি দেখে বোঝা যায়, কিন্তু একই সাথে হাতের করতল যদি ওয়েটপূর্ণ হয়, একটু ভারী টাইপের হয়, তাহলেও কিন্তু অর্থ আকর্ষণের জন্য এই ধরনের হাতকে পজিটিভ বলা হয়েছে। দ্বিতীয়ত, হাতের কালার যদি দেখেন, লালিমা আভাযুক্ত হাত, অর্থাৎ বর্ণের মধ্যে শ্রেষ্ঠ হাত হচ্ছে এই হাত। তৃতীয় যে বিষয়টি আপনি দেখবেন সেটি হচ্ছে জাতকের এখানে বৃদ্ধাঙ্গুষ্ঠকে দেখুন। বৃদ্ধাঙ্গুষ্ঠ কিন্তু একদম সোজা দাঁড়িয়ে রয়েছে। যদি এই ধরনের সোজা স্পষ্ট বৃদ্ধাঙ্গুষ্ঠ থাকে তাহলে কিন্তু ভালো ব্যক্তিত্বের সাথে সাথে রাজার মতো জীবনযাপন করার মানসিকতা নিজের মনের মধ্যে তৈরি হয়ে যায়। এখন আর্থিক স্বাচ্ছন্দ্য যদি থাকে তাহলে কিন্তু সত্যিকারের জীবনকে এনজয় করতে পারে যাদের হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ এই রূপ রয়েছে, অর্থাৎ এতটা বলিষ্ঠভাবে রয়েছে, তারা কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে যে কোনো ডিসিশন নিতে সমর্থ হয়। তাহলে এই জায়গাটিও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সফলতার চাবি হিসেবে আপনারা দেখতে পারেন। কারণ আপনি যখন নিজে কোনো সিদ্ধান্ত নেবেন এবং আপনার করতল যদি সেটিকে সমর্থন করে, তাহলে কিন্তু সাকসেস পাওয়ার বা ধনী হওয়ার ক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন। অর্থাৎ অন্য মানুষের প্ররোচনায় বা আবেগ তাড়িত হয়ে আপনি যখন কোনো সিদ্ধান্ত নেবেন তখন কিন্তু সিদ্ধান্ত ভুল হবার সম্ভাবনা সেটি তৈরি হয়, কিন্তু আপনি যখন নিজেই কোনো সিদ্ধান্ত নেবেন তখন কিন্তু সেই ক্ষেত্রে সাকসেস পাওয়ার জায়গা সেটি অনেকাংশে বৃদ্ধি পায়। তাহলে এখন যে বিষয়টি দেখব, এই জাতক লটারির থেকে বারবার পুরস্কার জিতেছে, সেই সিম্বলটি কোথায় রয়েছে। সবচেয়ে প্রথমে যে জায়গাটি আপনারা দেখবেন সেই জায়গাটি ব্রেসলেট অর্থাৎ মণিবন্ধ। দেখুন, মণিবন্ধের যে প্রথম লাইনটি রয়েছে এই লাইনটি কিন্তু কোথাও কোনো ভাঙা অবস্থাতে নেই এবং এই লাইনটি স্পষ্ট রয়েছে। আর এই লাইনের উপর কোথাও কোনো কিন্তু এই ধরনের কাট সেটিও দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে এই ধরনের যদি স্মুথলি ব্রেসলেট বা মণিবন্ধ যায়, সেটিও কিন্তু অজ্ঞাত সূত্রে অর্থপ্রাপ্তি, শাস্ত্রে কিন্তু তেমনটাই উল্লেখ রয়েছে। অর্থাৎ হঠাৎ ধনপ্রাপ্তি যোগ বলতে যেটা বোঝায় সেটি কিন্তু এই ধরনের ব্রেসলেট যাদের রয়েছে বা মণিবন্ধ রেখার প্রথম লাইন যাদের এই রূপ স্মুথলি যায়, তারা কিন্তু এই বিষয়টি পেতে পারে। তাহলে এই নিদর্শনটি এই হাতটির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয়, হঠাৎ ধনপ্রাপ্তির জন্য সবচেয়ে কারক গ্রহ সে হচ্ছে রাহু। সে আপনাকে রাতারাতি ধনী করে দিতে পারে। তাহলে এখানে আপনি যদি রাহুর ক্ষেত্রটিকে দেখেন তাহলে রাহু অত্যন্ত শক্তিশালী, এটি বলার অপেক্ষা রাখে না। রাহুর ক্ষেত্রটিকে দেখলেই আপনারা কিন্তু প্রমিনেন্টলি বুঝতে পারছেন। আর রাহু এতটা স্ট্রং থাকার জন্য জাতক কিন্তু বারংবার লটারিতে অর্থ পেয়েছে, এই বিষয়টিও কিন্তু বোঝা যায়।
একবার না বারবার পেয়েছে। 3 নম্বর যে কারণটি রয়েছে সেখানে রাহু এবং শুক্রের একত্রীকরণ, এই বিষয়টি কিন্তু আপনারা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এই জায়গাতে কিন্তু শুক্র এবং রাহুকে আলাদা করে ডিভাইডেড করা যাচ্ছে না। যদি কোনো মানুষের হাতে শুক্র এবং রাহু এই দুটি ক্ষেত্র একত্রে মিলে যায় তাহলেও কিন্তু তারা আকস্মিক ধনপ্রাপ্তি তাদের জীবনে ঘটে থাকে, বা তাদের জীবনে অর্থের অভাব এই বিষয়টি আসে না। কারণ শুক্র হচ্ছে লাইফ এনজয়মেন্টের কারক গ্রহ, অর্থাৎ আকাঙ্ক্ষার কারক গ্রহ, আর আকাঙ্ক্ষাকে অপরিমিত জায়গায় নিয়ে চলে যায় রাহু। তাহলে এটি একটা নেগেটিভ দিক সেটিও রয়েছে, কিন্তু একই সাথে যখনই আপনার শুক্র এতটা বলিষ্ঠভাবে থাকবে তখন কিন্তু আপনার কাছে অর্থের প্রাচুর্য এই বিষয়টিও থাকবে। তাহলে এখানে শুক্র এবং রাহুর একত্রীকরণ এই বিষয়টিও কিন্তু হতে পারে বারংবার লটারি জেতার জন্যে পজিটিভ সিম্বল। এছাড়া এই জাতক যে অত্যন্ত রিচ বা ধনী সেই সিম্বলটি কোথায় রয়েছে এই জায়গাতেও একটা বিষয় বলি, শুক্র অত্যন্ত শক্তিশালী, বুধের ক্ষেত্রেও অত্যন্ত শক্তিশালী, আর এই জাতক হচ্ছে গোল্ড মার্চেন্ট অর্থাৎ সোনার ব্যবসা করে। তাহলে এখানেও কিন্তু জাতক যে বিজনেসটি করছে সেই বিজনেসটি এই খাতের উপযুক্ত, অর্থাৎ এখানে শুক্র অত্যন্ত শক্তিশালী অবস্থাতে রয়েছে। আর গোল্ড মার্চেন্ট এটি কিন্তু ভেনাস বা শুক্রের একটা বিজনেস, সুতরাং এই জায়গাতেও কিন্তু জাতক যথেষ্ট শুভ ফল এখনও পর্যন্ত পেয়ে যাচ্ছে। তাহলে আজকের তারিখে জাতকের বর্তমান বয়স হচ্ছে 33। আগামী 1 বছর বা 2 বছরের মধ্যে কি জাতকের বড় লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এই বিষয়টিকেও কিন্তু আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে। দেখুন, এই জায়গাটিকে যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু সেই সম্ভাবনা যথেষ্ট প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায়। কোথায় সেই সিম্বল রয়েছে আপনারা কিন্তু আপনাদের নিজের খাতের সাথে মিলিয়ে দেখতে থাকুন। অর্থাৎ এই জায়গাটিকে আপনাদেরকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। জাতকের এটি হচ্ছে মস্তিষ্ক রেখা। মস্তিষ্ক রেখা আয়ু রেখার সাথে কিছুটা একত্রে আসার পর সেটি দুভাগে ভাগ হয়ে মঙ্গল অভিমুখে চলে যাচ্ছে। মঙ্গল কিন্তু ঝুঁকির কারক গ্রহ এবং কনফিডেন্সেরও কারক গ্রহ। তাহলে এখানে মঙ্গলের কাছে যাওয়ার জন্য জাতক কিন্তু ঝুঁকি নিতে পারে, আর অনেক সময় গোল্ড মার্চেন্ট যারা হয় তাদেরকে ঝুঁকি এই বিষয়টি নিতেই হয়। তাহলে এইরূপ শিরোরেখা থাকার জন্য জাতক কিন্তু ব্যবসা ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাচ্ছে। এবারে এই জায়গাতেই কিন্তু 34 বা 35 বছর বয়সে লটারি থেকে বড় অর্থ পাবার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে আপনারা যদি এই জায়গাটিকে দেখেন তাহলে এই জায়গায় কিন্তু মস্তিষ্ক রেখা, ভাগ্য রেখা, আর ঠিক এই জায়গায় এই ধরনের প্রমিনেন্ট একটি এ সিম্বল, বা একে আপনি ত্রিভুজ এটিও বলতে পারেন, এটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। আপনারা দেখলেই দেখতে পাচ্ছেন একে রাহুর ত্রিভুজ সেটিও আপনারা বলতে পারেন, বা মস্তিষ্ক রেখার উপর এ সিম্বল সেটিও আপনারা বলতে পারেন। তাহলে এই ত্রিভুজের যে এজ সেই এজ কিন্তু অ্যাপ্রক্স 34 বা 35। সুতরাং 34-5 এইরূপ এজেও কিন্তু জাতকের বড় অর্থ পাবার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।